এই ভর্তাটা হয়তো অনেকেই কখনো খাননি। কেউ হয়তো জানেই না যে এটা দিয়েও এত সুন্দর ভর্তা হতে পারে। তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়, খেতেও কিন্তু খুবই বেশি মজার। তো এটা হচ্ছে লাউয়ের ভেতরে যে শাঁসটা সেটার ভর্তা। লাউ ভাজি করার পরে লাউয়ের ভেতরে যে শাঁসটা সেটা প্রায় সময় ফেলে দিতে হয়। সেটা ফেলে না দিয়ে এভাবে ভর্তা করে কিন্তু খেতে পারেন। তো লাউয়ের যে শাঁসটা সেটা খুব ছোট, ছোট করে কেটে নিয়েছি। তারপরে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটা বড় রসুন, তারপর অল্প সামান্য দিয়েছি লবণ। লবণটা আমি পরে আবারও দিব, যার কারণে এখানে অল্প দিয়েছি। আর দিয়েছি অল্প সামান্য সরিষার তেল। তারপরে এগুলো কিন্তু আর অন্য কোনো কিছু না দিয়ে অল্প সামান্য ১ চিমটি হলুদ দিব। তবে এটা অপশনাল। হলুদটা দিলে কালারটা আমার কাছে ভালো লাগে, যার কারণে আমি হলুদটা দিয়ে থাকি। তারপর এটা কিন্তু আমি একদম পানি ছাড়া খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে একদম ভাজা, ভাজা করব। যদিও এটা লাউয়ের শাঁসটা কিন্তু একটু ভেজা, ভেজা থাকে বা একেবারে ভাজা, ভাজা করা যায় না। তো যাই হোক, কিছুক্ষণ পরে আমি একটা শুটকি দিয়েছি। আমি একটা চাপা শুটকি দিয়েছি। আর শুটকি দেওয়াতে কিন্তু এই ভর্তাটা আরো বেশি মজা হয়। তো তারপর দেখতে পাচ্ছেন যখন পানিটা একদম শুকিয়ে এরকম ভাজা, ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে নামিয়ে আমি বাকি যে প্রসেসটা সেটা করে ফেলবো। দিয়েছি কয়েকটা শুকনো মরিচ। যেহেতু আমি কয়েকটা কাঁচা মরিচও দিয়েছি, এই কারণে শুকনো মরিচ খুব বেশি দেইনি। তারপরে এখানে শুকনো মরিচগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি বাদাম। আর এই বাদামটাই কিন্তু ভর্তাটার পুরো স্বাদটাই চেঞ্জ করে দেয়। আর বাদামটা দেওয়ার কারণে ভর্তাটা অতটা নরমও থাকে না। তারপর দিয়েছি ২ টা পেঁয়াজ। পেঁয়াজটাও আমি এখানে অল্প কিছুক্ষণ ভেজে নেব। তারপরে সবগুলো উপকরণ নামিয়ে যখন এরকম ভাজা, ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে নামিয়ে আমি বাকি সবগুলো পাটায় বেটে নেব। যেহেতু এই ভর্তাটা একটু নরম নরম হবে, সেক্ষেত্রে বাদামটাতে দিলে বাদামের কারণে কিন্তু ভর্তাটা অনেকটা কাভার আপ হয়ে যাবে। বাদামটা যখন আমি বেটেছি তখন কিন্তু আমি শুকনাই বেটেছি। আর এটা একটু সময় লাগবে। আর বাদামটা একদম মিহি করে বেটে নিতে হয়, যার কারণে বাকি যে এই লাউটা সেটা কিন্তু বাটতে অত বেশি কষ্ট হয় না। আর এই ভর্তাটা কিন্তু অনেক বেশি মজার। আমি ১ম যখন খেয়েছিলাম তখন কিন্তু বিশ্বাসই করতে পারিনি এটা যে এই লাউয়ের শাঁসের ভর্তা। যারা কখনো খাননি বা যারা সবসময় ফেলে দেন তারা একবার এভাবে করে খেয়ে দেখবেন, এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তবে আপনারা অনেকেই হয়তো বলবেন আসলে এটা কিসের না কিসের ভর্তা খাচ্ছে, বা এটা অনেকেই হয়তো কখনো খাননি দেখে এটা আপনাদের খেতে ইচ্ছে করবে না। তবে বিশ্বাস করুন, এভাবে একবার ভর্তা করে খেয়ে দেখলে কিন্তু আপনারা এই ভর্তার প্রেমে পড়ে যাবেন। তারপরে আমার ভর্তাটা বাটা হয়ে গেলে এখানে অল্প সামান্য লবণ দিয়েছি। যেহেতু আমি আগে কিছুটা লবণ দিয়েছিলাম, তার কারণে এখন অল্প সামান্য লবণ আর একটু সরিষার তেল দিয়ে ভর্তাটা মিক্সড করে বাটিতে উঠিয়ে নিব। আর এই ভর্তাটা কিন্তু আসলেই খেতে খুবই মজা হয়েছিল। অবশ্যই একবার হলেও করে খেয়ে দেখবেন। আর যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে রেখে দেবেন।